आशीष बेंगली मैथ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আমরা করছি ক্লাস 8 কোষে দেখি 1.2। গত ক্লাসে আমরা 1, 2, 3, 4 কষেছি 1.2 এর। আজকের কষব দাগ নাম্বার 5 এবং 6 দাগের বিটি। আমরা 1, 2, 3 এবং 4 এর অঙ্কগুলো কষেছি। নিশ্চয়ই তোমাদের অঙ্কগুলি ভালো লেগেছে। আজকের কষব 5 দাগ, নিচের ছক পূরণ করি। 5 দাগটি কষব, নিচের ছক পূরণ করি। তাহলে নিচের ছক পূরণ করি। বীজগাণিতিক সংখ্যা প্রথমে আছে বীজগাণিতিক সংখ্যামালা, যোগ করি বিয়োগ করি। তাহলে দেখো প্রথম অঙ্কটি তোমাদের কষে দেওয়া আছে। প্রথম অঙ্কটি কষে দেওয়া আছে। এখানে দুটি সংখ্যামালা আছে এবং দুটি সংখ্যামালার যোগ করা আছে, দুটি সংখ্যামালার বিয়োগ করা আছে। তারপরের ধাপ দেখো, বির দাগ আছে এবং সির দাগ আছে। তাহলে বির দাগে আছে 3টি সংখ্যামালা আছে। 3টি সংখ্যামালার প্রথমে যোগ করতে হবে, তারপরে বিয়োগ, দুটিকে আলাদা আলাদাভাবে বিয়োগ করতে হবে। এবং সির দাগেও তাই, দুটিকে প্রথমে 3টি সংখ্যামালা আছে, 3টিকে একসঙ্গে যোগ করব, তারপরে 1 থেকে 2 বিয়োগ করব, 2 থেকে 3 বিয়োগ করব। তাহলে অঙ্কগুলি প্রথমে আমরা করি এসো। তাহলে দেখো প্রথমে 3টি সংখ্যামালা আছে। এটা এবার 3টিকে কি বলেছে, 1 যুক্ত 2 যুক্ত 3। তাহলে দেখো এবার যোগ যদি করি আমরা, তাহলে এটা একটা রাশি বা সংখ্যামালা, যুক্ত এটা একটা সংখ্যামালা, যুক্ত এটা একটা সংখ্যামালা। তাহলে দেখো এবার সমান চিহ্ন দাও, বন্ধনী তুলে দিলে এখানে কি হবে, 6a² প্লাস 2। এবার দেখো এখানে বন্ধনী কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন আছে। তাহলে প্লাস মাইনাসে যদি আমরা গুণ করি, দেখো প্লাস গুণিতক মাইনাস সমান আমরা কি লিখবো, মাইনাস। তাহলে -3a² প্লাস 3a। এবার প্লাস মাইনাসে গুণ করলে যে প্লাস মাইনাসে মাইনাস পাবো আমরা, তাহলে -2a প্লাস 3। এবার দেখো আমরা প্রথম থেকে জানি সমরাশিতে যোগ বিয়োগ হয়। সমরাশি না পেলে যোগ বিয়োগ হয় না, যেরকম আছে সেরকমভাবে আমাদেরকে রেখে দিতে হয়। তাহলে দেখো এখানে 6a² আছে, এই সমরাশিটি আর কোথায় আছে না 3a² আছে। তাহলে দেখো এখানে কি চিহ্ন আছে, কিচ্ছু নেই, মানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে দেখো তোমরা যোগ বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখো, যদি দু রকম চিহ্ন থাকে, এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন, তাহলে দু রকম চিহ্ন আছে মানে এখানে আমরা বিয়োগ করব। তাহলে 6টা থেকে 3টে গেলে তাহলে 3a², তাহলে 3a²। এবং দেখো তাহলে 6টা প্লাস আর 3টে মাইনাস, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে, কোনো চিহ্ন দিলাম না, আগে আছে বলে। তারপরে দেখো +2 আছে, +3 আছে, তাহলে যোগ করলে আমরা কত পাবো, +5 পাবো। তারপরে দেখো তাহলে 3a আছে, +3a আছে, -2a আছে। তাহলে দেখো 3টা থেকে 2টো বাদ গেলে কত হবে না +a হবে। তাহলে দেখো অতএব যোগটি আমাদের হয়ে গেল। তাহলে দেখো আমরা কি লিখব, অতএব নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল 3a² প্লাস 5, বা এটা আগে দাও, a প্লাস 5। এবার কি বলেছে দেখো না 2 বিযুক্ত 3, প্রথমে বলেছে 2 বিযুক্ত 3, তাহলে 2 নম্বর পদ এইটা। তাহলে -3a² প্লাস 3a। এবার বিয়োগ চিহ্ন দিয়ে দাও, তাহলে 2 নম্বর রাশিমালা এটা। তারপরে দেখো তাহলে 1 নম্বর রাশিমালা কি আছে না 6a² +2।
তাহলে সমান চিহ্ন দিয়ে বন্ধনীটা তুলে দাও। তাহলে -3a প্লাস এটা a স্কোয়ার, তাহলে -3a² প্লাস 3a। এবার এই মাইনাসটা দেখো যখনই বন্ধনী উঠে যাবে মাইনাসটা ভিতরে গুণ হয়ে যাবে। তাহলে এর আগে কিচ্ছু নেই মানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি হলো আমাদের -6a²। এবার মাইনাস প্লাসে -2। এবার দেখো সমরাশি, এটা সমরাশি এবং দুজনের আগে মাইনাস আছে, তাহলে আমরা কি করব না যোগ করব। দুজনের আগে মাইনাস আছে মানে আমরা যোগ করব। তাহলে 3 আর 6, তাহলে -9a²। এটার সাথে এটার সঙ্গে আর কেউ নেই সমরাশি, সুতরাং এ যেমন আছে তেমন থেকে যাবে। এর সঙ্গেও কেউ নেই, যেমন আছে তেমন থেকে যাবে। তাহলে ওই 5-এর দাগের পরের পার্টটি কি বলেছে দেখো, 3 নম্বর সংখ্যামালা মানে এইটা 3 নম্বর সংখ্যামালা বিযুক্ত 1 নম্বর সংখ্যামালা। তাহলে 3 নম্বর সংখ্যামালা এটা আর 1 নম্বর সংখ্যামালা এটা। তাহলে 3 নম্বর সংখ্যামালা বিযুক্ত, তাহলে 3 নম্বর সংখ্যামালা কি পেলাম না -2a প্লাস 3। এইটা থেকে বিয়োগ করব কোনটা, 1 নম্বর সংখ্যামালা। তাহলে 1 নম্বর সংখ্যামালা কত, 6a² প্লাস 2। তাহলে দেখো অনুরূপভাবে তাহলে সমান সমান, তাহলে -2a, এর আগে কিচ্ছু নেই মানে প্লাস আছে, সুতরাং প্লাস হলে চিহ্নগুলো পাল্টাবে না। এবার এখানে মাইনাস আছে, দেখো যখন প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, যেহেতু মানে মাইনাসটা ভিতরে গুণ হয়ে যাবে, মাইনাসটা তাহলে এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে মাইনাস প্লাসে -6a²। তারপরে দেখো মাইনাস প্লাসে -2। এবার দেখো তাহলে সমান, তাহলে এটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এটা +3 -2, তাহলে কত হলো +1। আর কি থাকলো না -6a²। তাহলে দেখো বিয়োগটি হয়ে গেল। এবার সির দাগের অঙ্কটি দেখো, 1-এর দাগে 9m² - 2mn প্লাস n²। 2-এর রাশি সংখ্যামালাটি কি আছে, m² প্লাস n²। 3-এর সংখ্যামালাটি কি আছে, m² - 3mn - 2n²। তাহলে যোগ করিতে কি আছে, 1 নম্বর সংখ্যামালা যুক্ত 2 নম্বর সংখ্যামালা যুক্ত 3 নম্বর সংখ্যামালা। আর বিয়োগের কি ঘরে কি আছে, 1 নম্বর থেকে 2 নম্বর সংখ্যামালা বিয়োগ করব, আবার 2 নম্বর থেকে 3 নম্বর সংখ্যামালা বিয়োগ করব। তাহলে অঙ্কটি আমরা কষি এসো। তাহলে 5-এর সিতে 3টি বীজগাণিতিক সংখ্যামালা দেখো, 9m² - 2mn প্লাস n²। 2-এরটা আছে m² প্লাস n² এবং 3-এরটা আছে m² - 3mn - 2n²। তাহলে দেখো আমাদের যোগের ঘরে কি বলেছে, 1 যুক্ত 2 যুক্ত 3। তাহলে 1-এর সংখ্যামালাটি কি না 9m² - 2mn প্লাস n²। 2 নম্বর সংখ্যামালাটা কি, m² n²। 3 নম্বর সংখ্যামালাটা কি -3mn - 2n²। তাহলে এবার দেখো, তাহলে বন্ধনীগুলো যদি আমরা তুলে দিই, 9m² - 2mn প্লাস n² প্লাস, এবার বন্ধনী তুলে দিলে যেহেতু প্লাস আছে কোনো চিহ্ন পাল্টাবে না, মাইনাস থাকলে একমাত্র চিহ্ন পাল্টায়। এই তাহলে দেখো এবার এই সমরাশিটি আর কোথায় আছে দেখো, 9m², এখানে একটি আছে এখানে একটি আছে, তাহলে 9টাই একটি, 10টি একে 11টি, তাহলে 11টি m²। এই রাশিটি আর কোথায় আছে দেখো, তাহলে এখানে আর এখানে, তাহলে এখানে -2mn এখানে -3mn, তাহলে কত হলো -mn। দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, সুতরাং সমরাশি এবং সমচিহ্ন। তাহলে আমরা যোগ করব, তাদের আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসিয়ে দিলাম।
এবার এন স্কোয়ার দেখো এখানে প্লাস এখানে প্লাস, তাহলে একটা একটা দুটো, আবার এখানে মাইনাস, তাহলে আর কিছুই থাকলো না। তাহলে দুটো থেকে আমরা দুটো বাদ দিলাম, তাহলে আর কিছুই থাকলো না। তাহলে আমাদের যোগফলটা কত হলো? 11m স্কোয়ার মাইনাস 5m। তাহলে দেখো আমরা লিখতে পারি, এটা নাও লিখতে পারি, অতএব নির্ণেয় যোগফল (11m স্কোয়ার মাইনাস 5mn)। এবার তার পরের ধাপে কি বলেছে দেখো, বিয়োগের ঘরে প্রথমে কি বলেছে, 1 নম্বর সংখ্যামালা বিযুক্ত 2 নম্বর সংখ্যামালা। তাহলে 1 নম্বর সংখ্যামালাটা আমরা কি পেয়েছি, 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, বিযুক্ত 2 নম্বর সংখ্যামালা কি পেয়েছি, m স্কোয়ার প্লাস n স্কোয়ার। তাহলে দেখো সমান, তাহলে 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। তাহলে মাইনাসটা যখন আগে আছে চিহ্ন পাল্টে, সব চিহ্ন পাল্টে যাবে, বন্ধনী তুলে দিলে, কারণ মাইনাসটা ভিতরে গুণ হয়ে যাবে। তাহলে এর সঙ্গে এর, তাহলে মাইনাস m স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস n স্কোয়ার। এবার দেখো তাহলে সমান, তাহলে 9টা, আর এখানে এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে 9টা থেকে একটা বাদ গেলে কত হবে আমাদের, 8m স্কোয়ার হবে। তারপরে দেখো এই পদটা আর কোথাও নেই, সুতরাং এ যেমন আছে তেমন আমাদের সঙ্গে থেকে গেল। এবার দেখো এই পদটা এ প্লাস আছে এ মাইনাস আছে, তাহলে একটা থেকে একটা বাদ গেলে আর কিছুই থাকলো না। দেখো তারপরে কি আছে না, তারপরে আছে 2 নম্বর বিযুক্ত 2 নম্বর সংখ্যামালা বিযুক্ত 3 নম্বর সংখ্যামালা। তাহলে 2 নম্বর সংখ্যামালায় আমাদের কি আছে, m স্কোয়ার প্লাস n স্কোয়ার। তাহলে বন্ধনী দাও, মাইনাস 3 নম্বর সংখ্যামালায় আমাদের কি আছে না, m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার। তাহলে দেখো সমান সমান, তাহলে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এবার মাইনাসটা যদি আমাদের ভিতরে গুণ হয়, তাহলে মাইনাস m স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস 3mn মাইনাসে মাইনাসে প্লাস 2n স্কোয়ার। তাহলে দেখো, তাহলে এই m স্কোয়ার এই m স্কোয়ার, একটা থেকে একটা বাদ দিলে কিছুই থাকলো না। তাহলে এখানে একটা প্লাস n স্কোয়ার আছে, এখানে দুটো প্লাস n স্কোয়ার আছে, তাহলে দুটোর সঙ্গে একটা যোগ হলে কত না, 3n স্কোয়ার, এবং প্লাস চিহ্ন আগের ধারে। এবং আর এটা কি আছে না, এটা পড়ে আছে, তাহলে 3mn, এরকম আর কোনো রাশি নেই, সুতরাং যেমন আছে তেমন এই রাশিটি পড়ে থেকে যাবে। এবার দেখো তাহলে ছয়ের দাগের অঙ্কটি কি আছে না, নিচের ছক দেখিও লিখি। তাহলে নিচের ছক দেখিও লিখি মানে বীজ, প্রথম ঘরে আছে বীজগাণিতিক সংখ্যামালা, যেমন সেখানে ছিল, সেখানে যোগ ছিল, এখানে গুণ করি, আর সেখানে বিয়োগ ছিল, এখানে আছে ভাগ করি। তাহলে দেখো প্রথম অঙ্কটি আমাদের কিন্তু কষে দেওয়া আছে, প্রথম অঙ্কটি আমাদের কষে দেওয়া আছে, যেমনভাবে কষে দেওয়া আছে আমরা সেভাবেই করব, যেমনভাবে কষে দেওয়া আছে আমরা সেভাবেই করব। তাহলে বির দাগের দুটো পার্ট আছে, সির দাগে একটি আছে এবং ডির দাগের একটি আছে। অঙ্কগুলি আমরা কষে ফেলি এসো এবারে। তাহলে দেখো এখানে দুটি সংখ্যামালা আছে, প্রথম সংখ্যামালা x⁴ মাইনাস 4x³ মাইনাস প্লাস 6x স্কোয়ার, এবং 2 নম্বর সংখ্যামালাটি আছে x স্কোয়ার। এবার দেখো তাহলে প্রথম গুণের ঘরে কি বলেছে না, গুণের ঘরে হচ্ছে 1 গুণিতক 2, 1 নম্বর গুণিতক 2 নম্বর। তাহলে দেখো x⁴ মাইনাস 4x³ প্লাস 6x স্কোয়ার, একে গুণ করব আমরা x স্কোয়ার দিয়ে। যখনই আমরা গুণ করব দেখো এটা এর সঙ্গে গুণ হবে, এটা এর সঙ্গে গুণ হবে, এটা এর সঙ্গেও গুণ হবে। তাহলে প্রথমে যদি আমরা সমান সমান দিই, তাহলে এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে। তাহলে x স্কোয়ার এবং x4 যদি গুণ হয়, দেখো এরকম যোগে গুণের ক্ষেত্রে এগুলো পাওয়ারে যোগ করলাম আমরা। এবার মাইনাস প্লাসে মাইনাস,
এর আগে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে 4 একে 4, আর পাওয়ারে আমরা গুণের ক্ষেত্রে যোগ করব। এবার প্লাসে প্লাসে প্লাস, তাহলে 6, 6 একে 6, আর 2 যুক্ত 2, তাহলে দেখো এটা তাহলে পাওয়ারটা কত হলো, x⁶ মাইনাস 4 x⁵ প্লাস 6 x⁴। তাহলে দেখো এটা গুণ হয়ে গেল। একটা জিনিস মনে রাখো, তোমরা যখন ক্লাস 9-এ উঠবে তখন সূচকের অঙ্ক শিখবে। সূচকের অঙ্ক সেখানে শিখলে তাহলে তোমাদের ধরো এই সংখ্যাটি দিয়েছে 4x3, এটাকে বলা হচ্ছে সহগ, এটাকে বলা হচ্ছে নিধান, এটাকে বলা হচ্ছে ঘাত, পাওয়ার বা সূচক। তাহলে যখন গুণ করব আমরা, ধরো তোমাকে x গুণিতক x কি হচ্ছে তোমরা জানো, x²। এই x²টা কোথা থেকে আসছে না, এর মাথায় পাওয়ার আছে 1, এর মাথায় পাওয়ার আছে 1, তখন 1 যুক্ত 1। আবার যখন অনুরূপভাবে দেখো বিয়োগ করছি x ভাজিতক x, তখন দেখো কি আসছে না 1 মাইনাস 1 সমান কত, x⁴ সমান কত হচ্ছে 1। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে পাওয়ারগুলো মাথায় যেগুলো আছে পাওয়ার বা সূচক, সেগুলো হচ্ছে গুণের ক্ষেত্রে যোগ হচ্ছে, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হচ্ছে। এবার দেখো ভাগের ঘরে কি আছে না 1 ভাজিতক 2, 1 ভাজিতক 2। তাহলে যেহেতু 1 ভাজিতক 2, তাহলে কি লিখবো আমরা, x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² ভাজিতক 2 আছে x²। তাহলে এবার দেখো এগুলোকে এভাবে লিখতে পারি, বা এভাবে x⁴ বাই x² মাইনাস 4x³ বাই x² প্লাস 6x² বাই x²। তাহলে দেখো এবার কি বললাম, এখানে পাওয়ারে পারে তাহলে 4, তাহলে এই ধাপটায় কি হবে, x⁴ মাইনাস 2। এবার এটা মাইনাস আছে, মাইনাস থাকলো কারণ এখানে চিহ্ন প্লাস মাইনাসের কথা। এবার 4x³ মাইনাস 2 আর 6x²। তাহলে দেখো সমান দাও এগুলো, তাহলে সমান সমান, তাহলে এটা বিয়োগ হলে x², এটা বিয়োগ হলে 4x, আর এটা বিয়োগ হলে প্লাস 6 ইন্টু x⁴ সমান x² মাইনাস 4x প্লাস x⁴ সমান কত 1। তাহলে 6 একে 6। তাহলে দেখো ভাগটি কীরকম হলো, নিশ্চয়ই তোমরা আশা করি বুঝতে পারছো ভাগটি কীরকম হলো। তাহলে দেখো 6-এর বির পার্টটা দেখো, 3m², এটা 1 নম্বরের সংখ্যামালাটা কি আছে, 3m² n³ প্লাস 40 m³ n⁴ মাইনাস 5 m⁴ ইন্টু n⁵, আর 2 আছে 10m² n²। তাহলে প্রথমে আমাদের কি বলেছে না 1 গুণিতক 2। তাহলে দেখো 1 গুণিতক 2 যদি করি আমরা, 3m² n³ প্লাস 40 m³ n4 মাইনাস 5 m4 n5 কে আমরা গুণ করব 10m² n² দিয়ে। তাহলে দেখো সমান, তাহলে প্রথমে এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 10 3 30। এবার m আছে এখানে স্কয়ার, এখানে স্কয়ার, তাহলে m⁴ 2 যুক্ত 2, n আছে এখানে 3, এখানে 2, তাহলে 3 যুক্ত 2, তারপরে 40 10 400। m আছে এখানে কিউব 3, আর এখানে আছে 2 পাওয়ার, আর n এর এখানে পাওয়ার আছে 4, এখানে পাওয়ার আছে 2 মাইনাস প্লাস, এর আছে কিচ্ছু নেই মানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 10 5 50। m এ এখানে পাওয়ার আছে 4, এখানে আছে 2, n⁴ এখানে আছে 5, এখানে আছে 2, কারণ গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে আমরা যোগ করব। তাহলে সমান দেখো, তাহলে 30, এই যে 4, এটা 5, এবার 400 m⁵
এন টু দি পাওয়ার 6 মাইনাস 50 এম টু দি পাওয়ার 6 এন টু দি পাওয়ার 7। তারপরে কি আছে দেখো 1 ভাজিতক 2, তাহলে 1 নম্বর সংখ্যামালা এটা, তাহলে 3m স্কোয়ার n কিউব প্লাস 40m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5। এটাকে ভাগ করব আমি কত দিয়ে, না এই যে দ্বিতীয়, তাহলে 10m স্কোয়ার n স্কোয়ার। তাহলে দেখো সমান সমান, তাহলে 3m স্কোয়ার n কিউব বাই 10m স্কোয়ার n স্কোয়ার প্লাস 40m কিউব n টু দি পাওয়ার 4 10m স্কোয়ার n স্কোয়ার মাইনাস 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5 বাই 10m স্কোয়ার n স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা কাটবে না, তাহলে আমরা কি লিখতে পারি, না 3 এর 10, আর দেখো m স্কোয়ার বিযুক্ত m2 মাইনাস m2 আর n3 বিযুক্ত 2, মানে এখানে যেহেতু ভাগ হচ্ছে আমরা পাওয়ারের বা ঘাতগুলোকে বিয়োগ করব। তাহলে 10 4 40, দেখো 4, তাহলে 4 আর m কিউ 2টা 4 থেকে বিয়োগ যাবে 2, এর নিচে আছে যেহেতু। তারপরে দেখো 5 এর 10কে যদি কাটি তাহলে 1 এর 2, এবার উপরে আছে 4, নিচে আছে 2, উপরে আছে 5, নিচে আছে 2। তাহলে দেখো বিয়োগফল আমাদের ভাগফলটা কি দাঁড়ালো, তাহলে 3 এর 10 n, কারণ এটা দেখো এই যে m2 মাইনাস 2, তাহলে কি হলো m1 সমান কত, m0, তাহলে m0 সমান কত 1, সেই 1 এর সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে প্লাস এটা কত হবে m4m আর n স্কোয়ার, এটা কত হবে 1 এর 2 m স্কোয়ার n কিউব। তাহলে দেখো বীজগাণিতিক সংখ্যামালার যোগ বিয়োগ এবং গুণ ভাগ আশা করি তোমরা শিখতে পারলে। যদি শিখতে পেরে থাকো এবং বুঝতে পেরে থাকো এবং ভিডিওগুলি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। 6 দাগের বাকি সি এবং ডির অঙ্কটা আমরা পরের ক্লাসে করব। যদি পুরনো ভিডিওগুলো দেখতে চাও দেখবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অথবা প্লে লিস্ট থেকে ভিডিওগুলো তোমরা দেখতে পারো।